আমার সমস্ত ফেসবুক বন্ধুরা সবাইকে শুভ দুপুর। তো এই ভিডিওটা আমি দুপুরবেলা থেকে শুরু করছি, কারণ সকাল থেকে বন্ধুরা একটু সময় পাইনি। কিন্তু ফেসবুক মামা তো সেটা শুনবে না। ফেসবুক বলছে বেশি বেশি করে লং ভিডিও আপলোড করতে, অন্তত সপ্তাহে একটা দুটো করে তো মাস্ট। কিন্তু লং ভিডিও বানানোটা আমাদের পক্ষে প্রচণ্ড কঠিন হয়ে যাচ্ছে, কেননা এই সব কিছু সামলে একটা লং ভিডিও, টুকরো টুকরো ভিডিওকে সেগুলোকে এডিট করা, সেগুলোকে সেট করা, ভয়েস ওভার দেওয়া অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমাদের পক্ষে আমার পক্ষে অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে, আমি করে উঠতে পারছি না। তো কি করব, তারই মধ্যে কাজের ফাঁকে একটু চেষ্টা করছি। তো দুপুরে রান্নাবান্না তো সবে কমপ্লিট হয়েছে, শুধু এই রান্নাবান্নাটাই হয়েছে, আর কিছু হয়নি। তো অনেক কাজ পড়ে আছে, বাচ্চা থাকলে ঘরে যা হয়। তো দেখুন কি করছে, এইটা এবার দেখুন না সব কি করছে। এখনও সব অনেক অনেক কাজ পড়ে আছে, চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন ব্যাংকটাকে দেখুন, এক বাটি দই নিয়ে মুখে গায়ে ফেলে মাখছে। যাকে ও যা করছে করুক, আমি আমার নিত্যদিনের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি। শুধুমাত্র রান্নাটি হয়েছে, গাদা গাদা জামা কাপড় বাসন কোসন সব পড়ে আছে। এত কিছু করার পরও সারা দিন ধরে সবার শেষে শুনতে হয় আমরা নাকি মেয়েরা বাড়িতে কি করি, বাড়িতেই তো থাকি, আমাদের তো আর কিছু তাড়া নেই। সত্যিই কি তাই? আসলে কি বলুন তো, যতই বলুক শ্বশুর বাড়িটা মেয়েদের নিজের বাড়ি, আসলে কি এটাই সত্যি যে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই আর নিজস্ব কোনো লোকজন নেই। মেয়েরা যতক্ষণ পরিশ্রম করতে পারবে ততক্ষণই তারা টিকে থাকবে, তাছাড়া তাদের মুখ চাওয়ার মতো কেউ নেই। যতই বলুক যে বউয়েরা মেয়ে হয়, আসলে কি বলুন তো, বউয়েরা কোনোদিনও মেয়ে হয় না, আর শাশুড়িরাও কোনোদিন মা হয় না। শ্বশুর বাড়িটাও তাদের জন্য নিজস্ব ঠিকানা নয়। ওই যে বললাম, যতক্ষণ আপনি পরিশ্রম করতে পারবেন, সবার জন্য নিঃস্বার্থভাবে খেটে যাবেন, ততক্ষণই আপনি সবার ভালো হয়ে উঠবেন। তারপর যখন আপনি পারবেন না, আপনি ক্লান্ত হয়ে যাবেন, হয়তো কারোর জন্য কিছু করতে পারবেন না, তখন আর আপনাকে কেউ ভালোবাসবে না, কেউ আপনাকে দেখতেও পারবে না। এটাই হচ্ছে বিধাতার লিখন। এবার ভেবে দেখুন তো, একটা মেয়ে যখন বিয়ে হয়ে একটা অন্যজনের বাড়িতে আসে, তার ছোটবেলা তার সমস্ত কিছু ছেড়ে একটা অন্যজনের মা বাবাকে মা বাবা বলা, সেখানের আলাদা আলাদা পরিবেশকে মানিয়ে নেওয়া, সব কিছু মুখ বুঝে মেনে নিয়ে একটা মেয়ে কিন্তু পারে সব কিছু অ্যাডজাস্ট করে নিয়ে একটা সংসার সুন্দরভাবে গড়ে তুলতে। হ্যাঁ, একটা ছেলে কিন্তু তার ইনকামের সর্বস্ব দিয়ে একটা সংসারকে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু এটা নয় যে সে ইনকাম করে বলে সে হ্যাবক কিছু করে ফেলে। আসলে কি বলুন তো, মেয়েরা ছাড়া একটা সংসার গড়েই উঠবে না। একটা মেয়েই পারে যে একটা সমস্ত অন্য পরিবেশ থেকে ঘুরে এসে একটা অন্য পরিবেশে খাপ খাইয়ে নিয়ে সেখানকার মানুষদেরকে নিয়ে লালন পালন করে, বাচ্চা লালন পালন করে নিয়ে চলতে, সবকিছু মেনে নিয়ে চলতে। কিন্তু এটা কি বলুন তো, কেউ বোঝে না। দেখুন না, দেখতে দেখতে আপনাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই কাজ হয়ে গিয়েছিল। কাচাকুচি করে সব কিছু নিয়ে এবারে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে অনেক বাসন পড়ে আছে। আসলে কি বলুন তো, দুদিন ধরে নয় কিছু করা হয়নি। এই মেয়েদিকে নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে কিচ্ছু করা হয়ে ওঠেনি। তো মেয়েটা আমার খুবই বদমাইশ, তো আবার ওই জন্যই কিছু করা হয়নি। তো আজকে ভাবলাম যাকগে সব কিছু কাজ সেরেই ছাড়বো। দেখুন না কত বাসন ঝাঁকতি। তারপর চানে গিয়ে চান টান করে এবার টেবিলে নিয়ে এলাম ভাত। মেয়েও খায়নি, আমার জন্য বসেছিল। ও আবার আমাকে ছাড়া একদমই চলে না, ও আমার সব সময় পায়ে পায়ে ঘোরে। কি আর করব বলুন, ওই একা থাকি, ওকে নিয়েই আমার সঙ্গী। তো এখন বাজে প্রায় 3:30, জানি অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু কি করব, সব কিছু সেরে করতে করতে আমাদের অনেকটাই লেট হয়ে গেল। তবুও তো বলুন আমাদের নাম নেই, তবুও শুনতে হয় কি করেছি। যাকে যে যা বলে বলুক, আমাদেরকে তো আমাদের কাজ করেই যেতে হবে। আর কি করব, বাচ্চাটাকে তো মানুষ করতে হবে। তো এইভাবেই চলছে আমার জীবন, কিচ্ছু করার নেই। মাঝেও যতটুকু সময় পাই ওই টুকরো টুকরো ভিডিও একটু করে নিয়ে আপনাদের সামনে নিয়ে এসে হাজির হই, যদি কারো ভালো লেগে থাকে। আসলে কি বলুন তো, ভিডিও করাটা না একটু আমার নেশা আছে। ঠিক আছে, আমি ফেসবুক করতে খুবই ভালোবাসতাম প্রথম থেকেই। এই নিয়ে অনেকজনের সাথে অশান্তিও হয়েছে, কিন্তু কি করব, ওইটা আমার নেশা, তো কিছু করার নেই। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ততক্ষণ